আচ্ছা, এই যে তুমি যশোর চলে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তোমার ছবি থাকবি ঢাকায় আর তুমি যশোর যাবা, এটা তো হতেই পারে না। শোনো, আমি এফডিসির পরিচালক হতে চলেছি। আজকে প্রডিউসার রাত্রে একটা পার্টি দিয়েছে হোটেলে, সেখানে তুমি আমার সঙ্গে যাবা। আরে তোমার চেনার তো দরকার নেই, আমি তোমার সঙ্গে নিয়ে যাব, তুমি খালি আমার সঙ্গে যাবা, বুঝতে পারিস? এখন আমি রাখি। ভাই আমার রুম রেডি আছে? জি স্যার, রেডি আছে। দেন চাবিটা দেন। আর ড্রিঙ্কস ফিঙ্কস সব পাঠিয়ে দিছেন? হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, সব ঠিক আছে। থ্যাংক ইউ। আসো। কই প্রোডিউসার কই? প্রেস কনফারেন্স কই? সাংবাদিকের কারো তো দেখি না। আরে সব উপরে তোমার জন্য বসে আছে, আসো তো। কি ব্যাপার? লোকজন কই? জায়গায় পার্টি হচ্ছে? কোথায় পার্টি? কোথায়? আরে সব তুমি চিন্তা করতেছো তো, তার আগে দরকার তোমার আমার সম্পর্কের ডেভেলপমেন্ট। বুঝি না এসব, বুঝি না এসব মিথ্যাবাদী লায়ার। কি করতেছিস তুই? কি করতেছেন? আরে এই এই কই যাচ্ছ? এইদিকে এসে দাঁড়ান। আরে আপনারে তো শফি ভাই বলতে আমার লজ্জা লাগছে। আপনি এরকম একটা কাজ কিরম করে করলেন? হ্যাঁ, আপনি এই কাজটা করতে পারলেন? আপনার বিবেকের মধ্যে তারা দেয়নি, বাধা দেয়নি? আরে আপনার আমি গুরু মানিছি, গুরু মানে আমি সেই নড়াইল থেকে এনে চলে আসেছি, আর আপনি এরকম একটা কাজ করলেন। আরে আমি আপনার সারা জীবন মাথার পর রাখবো ভাবিছি, আপনার বিবেকে একটুও বাধা দিল না আপনার এই কাজটা করতে? আর বাধার দরকার নেই, কম্ম যেটা করার সেটা উনি করে ফেলেছেন। তার ব্যাপারটা রাষ্ট্র হয়ে গিয়েছে। আশ্চর্য, মানে কাজটা করতে আপনি পারলেন। আমি হলে তো সালা মুখই দেখাতুম না, হয় জমি বেচে পয়সা খরচ করিয়ে মুখটাকে প্লাস্টিক সার্জারি করিয়ে নিতুম, নয়তো সুইসাইড করতুম। যাকে যা করা করে ফেলেছেন, মুখে তো চুনকালি ভালো করেই মেখেছেন। এখন সূর্যটা ওঠার আগে মানে সটকে পড়ুন, কেটে পড়ুন, মানুষ যেন না দেখে। ও মুখ আর দেখার যোগ্য নয়। চলুন লিখু ভাই, যান কেটে পড়ুন। দরজা ভালো করে আটকে দিন যেন ঢুকতে না পারে।